জানি না রে ভাই আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে। জানি না রে ভাই কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার কাপড়ের দোকানে কাপড় কাইটা রেডি কইরা রাখছে। জানি না রে ভাই কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার গুরুস্থানের মাটিটা কাফাকাফি করতেছে। জানি না রে ভাই কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার মধ্যে 40 দিন আগে আজরাইলে ঘুরা ফেরা করতেছে। আমরা জানি আমরা অপরাধী গুনাহগার, এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানাইয়া দাও। দয়াল রে কে জানি হাত বানাইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া নৌকা চালাইয়া খেতে খামারের মধ্যে কাজকর্ম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। আল্লাহ জানি না কোন সন্তান জানি তারার আব্বারে 3.5 হাত মাটির কবরে শোয়া দিয়ে আমি শামীম রেজার সাথে হাত বাড়াইছি। আল্লাহ তাদের আব্বার কবরে আরাম দিও মরিয়া গিয়াছেন আল্লাহ। আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার, কবর দেশে যারা গো গেছে ফিরিল না। কত আদর করছেন মাগো দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া রইছেন কবরে যাইয়া। আমায় আব্বা সইলা গেছে আল্লাহ যারার পালাইয়া, তারার রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি দনম দুঃখী মা দুনিয়াতে নাই। আরে মা দেই মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। বিছানার ডান দিকে প্রস্রাব করলে বাম দিকে নিচে, বাম দিকে প্রস্রাব করলে মা বিধা দাগায় ঘুমাইয়া শুকনা দাগায় ঘুমাইছে। এমন মাদার কবর দেশে আল্লাহ রাইকো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ, যাদের মা কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানাও। মায়ের বংশ, বাবার বংশ, দাদা দাদির বংশ, নানা নানির বংশ, যারা কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দাও। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে উদ্ধার করে অভাব অনটন দূর করে দাও আল্লাহ। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, আমার প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল করো। প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের জীবনের গুনাহ মাফ করো, প্রবাসীদেরকে কামাই রুজি করে দেশের দোষের খেদমত করার তৌফিক দাও আল্লাহ। বিশেষ করে পর্দার অন্তরালের কত মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের মাহফিল যারা সাজাইলো যুব সমাজের ভাইরা আল্লাহ, প্রত্যেকটা যুবককে তুমি হোসাইনি যুবক হিসেবে কবুল মঞ্জুর করো। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশেষ করে তাবারুকের জন্য যারা সহযোগিতা করেছে প্রত্যেকের খাদ্য কবুল মঞ্জুর করে। মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়িয়া দিয়েন
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন, আমরা মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? মুহাব্বতের আওয়াজে বলেন না, তিনি কে? সব নবীরা চাইতেন কার কাছে? ওলিরা চাইছেন কার কাছে? আমরাও চামু কার কাছে?